হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সকলে খুবই ভালো আছো। আমি আসলে আমার আরেকটা চ্যানেলের জন্য ভিডিও শ্যুট করতেছিলাম। তো সেটার জন্য শ্যুট করতে করতে ভাবলাম যে আমার সাথে আজকে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস হয়ে গেছে। তো ভাবলাম যে জিনিসটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমার হাতে কিছু পেপার্স তোমরা দেখতে পাচ্ছ। এইগুলো আসলে কোনো পেপার্স না, এগুলো হচ্ছে কিছু স্টিকার্স আর পোস্টার্স। তো কি স্টিকার্স যদি আমি তোমাদেরকে দেখাই তাহলে তোমরা দেখতে পাবা আমার হাতে কিন্তু দুইটা টিমের স্টিকার রয়েছে। একটা হচ্ছে ব্রাজিলের, একটা হচ্ছে আর্জেন্টিনার। এবং নিচে তাকালে তোমরা দেখতে পাবা এটা কিন্তু প্রথম আলোর, মানে প্রথম আলো থেকে পাওয়া তোমার স্টিকার। অ্যান্ড এখানে হচ্ছে ব্রাজিলের স্টিকার। এবং টিম দেখে তো তোমরা বুঝতে পারছো এগুলা কোনো মানে রিসেন্ট সময়ের কিন্তু কোনো স্টিকার না। এখানে আর্জেন্টিনার টিমকে যদি তোমরা দেখো তাহলে দেখতে পাবো বেশ পুরনো পুরনো প্লেয়ারদের। তো এখানে তোমরা দেখতে পাবো আমার আমার সবগুলো প্লেয়ারের নাম আসলে মনে নেই। এখানে ফেদেরিকো ফার্নান্দেসকে আমরা দেখতে পাচ্ছি, তারপর এদিকে গনজালো হিগুইন, তারপর সার্জিও রোমেরো, আর মেসি ডি মারিয়াকে তো তোমরা চিনোই। তো এই স্টিকারগুলো হচ্ছে মানে কোনো রিসেন্ট টাইমের স্টিকার না, এগুলো আজ থেকে প্রায় 15 থেকে 16 বছর আগে কালেক্ট করা আমার স্টিকার। সেগুলো হচ্ছে আমি প্রথম আলো পেপার থেকে কালেক্ট করেছিলাম। অ্যান্ড এখানে কিছু আমার পোস্টার আছে, সেগুলো তোমাদেরকে একটু দেখাই। এখানে দেখতে পাচ্ছ তোমরা পর্তুগালের রোনালদোর পোস্টার। সো এখানে আমি যদি তোমাদেরকে একটু তারিখটা দেখাই তাহলে তোমরা দেখতে পাবো এটা কিন্তু 2010-এ। এখানে যদি দেখো তাহলে দেখতে পাবো 2010-এ হচ্ছে এই পোস্টারগুলো প্রথম আলো পেপারের সাথে দিয়েছিল, এবং তখনই হচ্ছে আমি এইগুলো কালেক্ট করেছিলাম। এবং আরও দুইটা আছে, আমি একটু দেখাই তোমাদেরকে। সো এখানে দেখতে পাচ্ছ তোমরা কাকার পোস্টার। অ্যান্ড এখানে খুবই ফেমাস একটা পোস্টার আছে, এটা তোমরা সব জায়গায় দেখছো 2010-এ আই গেস, মেসির পোস্টার। তো এই পোস্টারটা খুবই পপুলার ছিল সেই সময়ে 2010-এ। প্রায় মানে দোকান পাট সব জায়গায় হচ্ছে এই পোস্টারটা লাগানো থাকতো। অ্যান্ড অনেকে তো বাসায়ও লাগাইতো এই ধরনের পোস্টারগুলো। তো আমার কাছে তো বেশ নস্টালজিক ফিল হচ্ছে আসলে, মানে এত পুরনো সময়ের জিনিস মানে 2026-এ এসে যে আমি খুঁজে পাবো আজ থেকে প্রায় 15-16 বছর আগের জিনিস, আমি মানে এই সময় এসে খুঁজে পাবো এটা আসলে কল্পনায়ও ছিল না। এর মাঝে আমরা বাসা অনেকবার শিফট করেছি, অনেক জিনিসপত্র নাড়াচাড়া করা গিয়েছে, বাট এইগুলো যে কোন মাইন্ডকে চিপাই থেকে যাবে আমার আসলে বোধগম্য হচ্ছে না। তো আমার কাছে আজকে খুবই নস্টালজিক ফিল হচ্ছে, কারণ এগুলা বেশ আগেরকার সময়ের জিনিস। 15-16 বছর মানে বুঝতে পারতেছো, তখন আমি অনেক ছোটো ছিলাম, প্রায় কোন ক্লাসে পড়তাম, ক্লাস 3-তে পড়তাম আই গেস, 3 or 4 এরকম হবে। তো সেই ছোটোবেলার জিনিস এখন খুঁজে পেয়েছি, মানে খুবই বিরাট ব্যাপার স্যাপার। তো এক সময় আমার বাসায় পেপার নেওয়ার একটা ট্রেডিশন ছিল। তো আমি কি করতাম, যখনই পেপার নিত আমি এইসব জিনিসগুলো হচ্ছে কালেক্ট করতাম। তখন কিন্তু ওয়ার্ল্ড কাপ আসলে এই ধরনের তোমার পোস্টার স্টিকার্স এগুলো দিত। এবং তখন তো দেখতে পাচ্ছি এখানে কাকা ছিল, নেইমার ছিল না। তো নেইমার তার ছিল মনে হয় কখন 2014-এ আই গেস, 14-এ নেইমার ওয়ার্ল্ড কাপ খেলছিল ফার্স্ট টাইমের মতো, মানে ওর ডেবিউট হয়েছিল 2014-এ। অ্যান্ড এই আর কি, মানে খুবই নস্টালজিক ফিল হচ্ছে। এবং আমি আরেকটা ইন্টারেস্টিং পার্ট তোমাদেরকে বলি, আমি হচ্ছে খুবই ম্যাগাজিন কালেক্ট করতাম। লাইক যারা হচ্ছে বাসায় প্রথম আলো নিয়েছো মানে বেশ আগের সময়ে, তোমরা হয়তো জিনিসটা রিলেট করতে পারবা তোমাদের সাথে। প্রথম আলো পেপারের সাথে প্রতি সোমবারে হচ্ছে রসালো নামে একটা ম্যাগাজিন দিত। আমার খুবই শখ ছিল এই ম্যাগাজিনটা কালেক্ট করার। তো যখনই হচ্ছে আমি সোমবার আসতো আমি হচ্ছে ম্যাগাজিনগুলো কালেক্ট করতাম রসালো। ওইখানে বিভিন্ন ধরনের কমিক্স প্লাস অনেক পাজল টাইপসের গেমস টেমস দেওয়া থাকতো। তো আমার কাছে বেশ ভালোই লাগতো এই জিনিসগুলো কালেক্ট করতে। কিশোর আলো তো তোমার টাকা দিয়ে পারচেস করতে হতো আলাদাভাবে, বাট রসালোটা ফ্রিতে আসতো এবং আমি খুবই এটা কালেক্ট করতাম। অনেকগুলো কালেক্ট করেছিলাম, বাট কালক্রমে সবগুলাই হারিয়ে গিয়েছে। তো আমার জাস্ট মনে হলো যে এই জিনিসগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। তো সামনে যেহেতু ওয়ার্ল্ড কাপ আসতেছে, মানে পুরনো স্মৃতি প্লাস নতুন স্মৃতি সব কিছু মিলাই জিনিসটা খুবই নস্টালজিক ব্যাপার স্যাপার হয়ে গেছে। তো দ্যাটস ওয়াই আজকের এই ভিডিওটা মেক করা। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং।